25 টন মালামাল চট্টগ্রাম এয়ারপোর্টে পড়ে আছে। কারো কি নজর আছে? কেউ কি জানেন? আমার মনে হয় এখনো তো নতুন উপদেষ্টা যারা হয়েছেন আপনারাও জানেন না। আমি আপনাদের সুনজর আনতে চাই জিনিসটা। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশত বসবাস করে প্রায় 1.5 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী, যারা ফাটানো রেমিটেন্সর টিয়ার উদ্দি অনেকটাই থিয়ে আছে আর দেশের অর্থনীতি। জীবিকার প্রয়োজনে পরিবার পরিজনের মায়াসারি বছরের পর বছর হাজার মাইল দূরে থাকে এসব প্রবাসী। তার একখানি উদ্দেশ্য দেশত যেন তার মা বাপ বউ ফুয়া সুখে শান্তিতে তাইত পারে। এহতাল্লাই পরিবারের মুকুট হাসি ফুটাইতো ঘাম ঝরানো অর্থ দিয়ে বিভিন্ন জিনিসপত্র অল্প করে কিনিয়ে জমায় রাখি ইন কার্গুর মাধ্যমে দেশত পাঠাই বোধ প্রবাসী হলে। তবে এই কার্গুর মাধ্যমে জিনিসপত্র ফাটাইতে যাই চরম ভোগান্তিক ফজ্জি প্রবাসী হল। মালগুলা এখন এয়ারপোর্টের মধ্যে গেলে ওগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের অজুহাত দেখে মালগুলো আটকে রাখছে, বলতেছে 100 কিলো পারমিশন 600 কিলো মাল দেওয়া যাবে, আমাদের 600 কিলো মাল আটকে আছে। 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত মালগুলা বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে ওরা দুর্নীতি করে আমাদের মালগুলো আটকে রাখছে। বিগত 2 বছর ধরে আমাদের মালামাল কার্গোর মালামাল এই চট্টগ্রাম শাহমানত বিমানবন্দরে আটকে আছে। কাস্টমে বাচ্চাদের বাইবাদের জন্য অনেক জিনিস সামান দিয়েছি, চকলেট বিভিন্ন ধরনের ফ্রুট জাতীয় সামান দিয়েছি, এগুলো তো নষ্ট হয়ে গেছে। বহুত সামান এক্সপায়ার ডেট চলে গেছে। যে পণ্যগিন 2 মাসের মধ্যে তার পরিবারের হাসে ফসেবের হতা এই বাংলাদেশের বিমানবন্দরত কার্গো এর হায়সুত পড়ি আছে বছরের পর বছর ধরে। ফসিগুলি নষ্ট হয়ে যার গুই এইসব পণ্য। আমি কিছু সামান দিয়েছিলাম, আজ বিগত 2 বছর হয়ে গেছে। এই সামানগুলো চট্টগ্রাম শাহমানত বিমানবন্দরে আজ 2 বছর পর্যন্ত আটকে আছে। আমরা প্রবাস থেকে বাচ্চার জন্য পরিবার জন্য সামান দিই, কম্বল দিছি, কিছু টুকটাক সামান দিয়েছি, চকলেট দিয়েছি, সব চলে গেছে। কারণ সালত কম্বল টম্বলটা একটু পাওয়া যাবে, কারণ 2 বছরের মধ্যে সামান তো পুরো খারাপ হয়ে গেছে। আমি কিছু সামান পাঠাইছিলাম, বিগত 2 বছর হয়ে গেছে। মালগুলো কি হয়েছে না হয়েছে চট্টগ্রাম এয়ারপোর্টে এখনো বুঝতে পারছি না। জানা যায় প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রামের শাহমানত ও সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরত আটকে আছে প্রবাসী হল প্রায় 25 টন কার্গো পণ্য। প্রবাসী হলের দাবি এনবিআর সাবেক চেয়ারম্যান ও কাস্টমস কর্মকর্তা হলের দুর্নীতি এবং অসহযোগিতার হারণেই ইয়ানোর হনসুরাহা তারা গরিব না পারে। আমরা 2 বছর আগেই আমরা পাইছি একজনের 400-500 কেজি মালামাল নেওয়ার অনুমতি ছিল। এটা 2 বছর ধরে বন্ধ করে দিয়েছে একমাত্র এনবিআর চেয়ারম্যানের গাফিলতির কারণে, চট্টগ্রাম কাস্টম কমিশনার ফয়জুর রহমানের জন্য। আমাদের এই সুযোগ সুবিধা থেকে ওরা বঞ্চিত করছে। এমনকি বিগত সরকারের আমলত মন্ত্রী এমবিএলর হাসে বারবার ধর্ণা দিয়েও ইয়ানোর হন ফলাফল ন পায় এসব ভুক্তভোগী প্রবাসী হল। আমি অনেক এমপি মন্ত্রীর সাথে দেখা করেছি, কথা বলেছি, হ্যাঁ করে দিচ্ছি, করে দেবো, হ্যাঁ দেখবো, শুধু এটাই আশ্বাস দিচ্ছে আমাদেরকে, আর কিছু বলে নাই, কিন্তু করে দেয় নাই। আমাদের মালামালগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি। অথচ এই কার্গো ব্যবসা চলমান এবং সহজ করলে উল্টো সরকারের এই লাভ। জানা গিয়ে কার্গো ফ্লাইট ও পণ্য খালাস বন্ধ থাকবে হারণে গত 2 বছরে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারিয়ে বাংলাদেশ বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও কাস্টমস। কেন ভাই, আমি তো সরকারের রাজস্ব আয় দিয়ে আমি এই মালটা আমার বের করব। আমি কি সরকারকে রাজস্ব আয় চুরি করতেছি? এবং এই যে এতদিনে 2 বছর ধরে যে কাজ বন্ধ আছে, সরকার কতটুকু রাজস্ব আয় হারাইছে জানেন? কত হাজার কোটি টাকা। এটা আমার দেশের ক্ষতি, প্রবাসীদের ক্ষতি, সবারই ক্ষতি। আমি আমার মালটা বৈধভাবে এখান থেকে পাঠিয়েছি আমার পাসপোর্ট দিয়ে, যেটাকে বলা হয় এফোরম। আমি ওখান থেকে গিয়ে আমার মালটা আমি পাচ্ছি না, না পাবেন না, এর কোনো সঠিক উত্তর নাই। কাস্টমস এসআর অনুযায়ী 400-500 কেজি মাল আমরা পাই। কারণ হচ্ছে 1 নম্বর পৃষ্ঠায় ফেরাঘয়ের মধ্যে একটা আইটেম 15 কেজি করে নেওয়ার কারণে নিয়মে আইনের ভিতর আছে। আমার তফসিল 2 আর 3-এর মধ্যে একটা আইটেম যদি আমি 15 কেজি করে পাই, তাহলে তো আমার ভাই 700 কেজি 800 কেজি 1 টন মাল তো হয়। এসআরওতে যেটা এসআর অনুযায়ী যেটা আছে ওটাই বলতেছি আমাকে দেন, কিন্তু দিল না আমাকে। বিগত সরকারের আমলত নানান দুর্নীতি অনিয়মের হারণে বহুত সুযোগ সুবিধাতুন বঞ্চিত হইল এসব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হল। তাই নতুন অন্তর্বর্তী সরকারের হাতে তারার আবেদন এই কার্গো সমস্যার সঠিক সমাধানের পাশাপাশি আটকিতা হন্যে পণ্যগুণ যেন সঠিক প্রক্রিয়ায় তারার হাতে বুঝাই দিয়ে হয় ইয়েনি প্রত্যাশা তারার। C+ টিভি, চট্টগ্রাম।